আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে আকিজ প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী সপ্তম আসর, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর বাই ডিএফএসকে, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন: এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিজ মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। কোনো পথিক যখন আপন গন্তব্যে এগিয়ে যায়, কিন্তু তার বেঁচে থাকার অবলম্বন যদি না থাকে, প্রতিটা পদক্ষেপই তার জন্য বিপদ অপেক্ষা করে। কিন্তু ওই মুহূর্তে যদি তার খাবার, তার পরিধেয় বস্ত্র, তার বাহন সব কিছু ঠিক থাকে, নিশ্চয়ই সে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ঠিক এমনি করে আমাদের জীবন চলার পথেও প্রতিটি জায়গায় আমাদের প্রয়োজন রয়েছে, আর সেই প্রয়োজন পূরণ করে যেই সম্মানিত জিনিস, তার নাম হচ্ছে ইলম বা জ্ঞান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই জ্ঞানে কেউ যখন জ্ঞানী হন, তখন পৃথিবী তার পায়ের সামনে চলে আসে। প্রিয় দর্শক, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। জ্ঞান এক মহা সম্মানিত বস্তু। এই জ্ঞান যাকে দেওয়া হয়েছে তাকেই মূলত কল্যাণ দান করা হয়েছে, আর সেই কল্যাণের কারণেই আমাদের এই আলোকিত আয়োজন, আলোকিত জ্ঞানী। আপনারা দেখছেন আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব, দ্বিতীয় রাউন্ড চলছে। আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে, তিনি হচ্ছেন ময়মনসিংহের বন্ধু আনোয়ার শাহ। আসছেন আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আনোয়ার শাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুবই ভালো লাগছে আমার যে আপনি আল্লাহর মেহেরবানিতে প্রথম ধাপে খুবই ভালো করেছেন, যে কারণে দ্বিতীয় ধাপে এসছেন, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ড চলছে। আলহামদুলিল্লাহ। গোল্ডেন চেয়ার, আপনার অপেক্ষায় বসুন, কথা বলবো ইনশাআল্লাহ। এই যে দ্বিতীয় রাউন্ডে আপনি এসছেন, এক সময় একটা স্বপ্ন ছিল, একটি আয়োজনে যাব, অনেক ভাইরা গোল্ডেন চেয়ারে বসেন, আমি চেষ্টা করব জ্ঞানের মাধ্যমে নিজেকে শানিত করব, সমৃদ্ধ করব। আলহামদুলিল্লাহ, একটার পর একটা ধাপ অতিক্রম করে 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 এখন আপনি আমাদের সেমিফাইনাল রাউন্ডে আছেন। আপনার স্বপ্নের যেই চূড়ান্ত রাউন্ড বা ফাইনাল রাউন্ড, আর একটি মাত্র ধাপ আপনার জন্য অপেক্ষা করছে। এমতো অবস্থায় অনেকের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ রহমতে আমি বহু ব্যস্ততা পার হয়ে এই জ্ঞানের এই আলোকিত মজলিসে উপস্থিত হতে পেরেছি এবং বহু ধাপ পেরিয়ে সেমিফাইনাল পর্বে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ, এবং যে কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য, তাহাদেরকেও জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফীক। আমি এখানে আসতে পেরে সত্যি আনন্দিত। মাশাআল্লাহ। আসলে এখানে কোনো সুযোগের কোনো কিছু নেই। আল্লাহ তাআলা যাকে যোগ্যতা প্রদান করেন, তিনি তার যোগ্যতার বলেই রব্বুল আলামিনের সাহায্যে তিনি এগিয়ে আসবেন। এটাই হলো আমাদের স্বাভাবিক একটি ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো, এবং সকলে মিলে আমরা আপনার জন্য দোয়া করব যাতে করে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডে আপনি যেতে পারেন ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের উপহারগুলো কী কী। প্রথম 4 জন ভাই ইনশাআল্লাহ তাআলা পবিত্র ওমরা পালনের সুযোগ পাবেন, সেই সাথে মালয়েশিয়া সফরের সুযোগ পাবেন, এবং অর্থনৈতিক
কিছু পুরস্কার তো আছেই, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এবং 75,000 টাকা। আলহামদুলিল্লাহ, এই গোল্ডেন চেয়ারে যারাই বসেছেন আমরা চেষ্টা করব সবাইকে কিছু না কিছু সম্মান প্রদর্শন করতে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকের পর্বে যারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে, বিশেষজ্ঞ প্যানেলে, তাদের সাথে পরিচিত হয়ে নিন। আমাদের মাঝে আজকের পর্বে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুকে দেখতে পাচ্ছি, যারা আলহামদুলিল্লাহ আলো ছড়াচ্ছেন। রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, উপস্থিত আছেন জামিল, মকবুল আহমদ, ওমর ফারুক। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শায়েখ আহমদুল্লাহ। আপনাদের জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে আমরা একটা নাশিদ শুনে আমাদের ঈমানকে তাজা করি। আপনি কি বলেন? প্রিয় দর্শক, আমরা এবার আপনাদের সামনে একটি নাশিদ পরিবেশন করতে চাই। নাশিদটি নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী রিয়াদ হায়দার। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি। ওপারের গ্যালারিতে যে মহাপ্রদর্শনী, ওপারের গ্যালারিতে যে মহাপ্রদর্শনী, সে ছবি ছড়াবে জান্নাতি সুরভি। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি। যে জীবন কুরআনের রঙে আঁকা, সুন্নাতে নববীর খুশবু মাখা। যে জীবন কুরআনের রঙে আঁকা, সুন্নাতে নববীর খুশবু মাখা। সে জীবন অনন্য অনুপম ধন্য, যার প্রেমে হাসে তারা চন্দ্র রবি। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি। বুকে যদি জ্বলে বেদনার হুতাশন, তাওবা রাখিবে ছড়াও শ্রাবণ। বুকে যদি জ্বলে বেদনার হুতাশন, তাওবা রাখিবে ছড়াও শ্রাবণ। আমলের কালি দিয়ে ইমানি চেতনা নিয়ে বেহেশতি তারানা লিখো হে কবি। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি। ওপারের গ্যালারিতে যে মহাপ্রদর্শনী, ওপারের গ্যালারিতে যে মহাপ্রদর্শনী, সে ছবি ছড়াবে জান্নাতি সুরভি। সময়ের ক্যানভাসে কুরআনের রং দিয়ে এঁকে যাও মনের তুই জীবন ছবি।
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি নাশিদ আমরা শুনলাম। এবার প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে যে প্রশ্নোত্তরগুলো হবে তা আগের মতোই, ফরম্যাট একই রকম। তারপরেও আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি এবং সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখবেন তাদের যেন সুবিধা হয় এজন্য বলছি। আমাদের প্রথম ধাপে 3টি প্রশ্ন আমি করব আপনাকে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাচ্ছেন না। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 1500 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। সূরা মাউনের আলোকে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের প্রধান বৈশিষ্ট্য কতটি? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি 3টি। বি 3টি। সূরা মাউনের মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। লক করে দেয়া হোক বি 3টি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক মুবারকবাদ। জাযাকুমুল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আর তাদের সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা তাদের নিজেদের অন্তরে তার কোনো রকমের প্রয়োজনও অনুভব করে না। আয়াতে উল্লেখিত তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এ অগ্রগামী মুহাজিরগণ, বি প্রাথমিক যুগের আনসারগণ, সি বদরি সাহাবিগণ, ডি উম্মুল মুমিনিনগণ। ইনশাআল্লাহ। উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি। লক করে দেওয়া হোক বি প্রাথমিক যুগের আনসারগণ। আপনি কোন আয়াতটিকে সামনে এনে তারপরে এই সিদ্ধান্তে এসেছেন? 28 নং পারায় 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা হাশরের মধ্যে একটি আয়াত রয়েছে ফি কুলুবিহিম গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আয়াতের একটি অংশ। এই আয়াতের ভিতরে চিন্তা করে আমি এই উত্তরটি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা হাশরের 9 নম্বর আয়াত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোন ভ্রান্ত দলের মধ্যে হাদিস অস্বীকারের প্রবণতা দেখা যায়? এ খাওয়ারিজ, বি শিয়া, সি কাদেরিয়া, ডি জাবরিয়া। আলহামদুলিল্লাহ। উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ খাওয়ারিজ। লক করে দেওয়া হোক এ। আপনি 3 নম্বর প্রশ্নের উত্তরে বলেছেন যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খারিজি, তারাই মূলত হাদিস অস্বীকারের প্রচলন করে বা শুরু করে। আপনার উত্তরটি সঠিক উত্তর।
আলহামদুলিল্লাহ। জি, ইসলামের ইতিহাসে দেখা যায় যে খারিজিরাই সর্বপ্রথম হাদিস অস্বীকারের সূচনা করে। যেমন বিবাহিত নারীর রজম করা, মোজার উপর মাসেহ করা সহ বিভিন্ন বিধি নিষেধ শুধুমাত্র কোরআনে উল্লেখ না থাকার দরুন তারা সেটা মানতে চায় না বা মানতে অস্বীকার করে। এ প্রসঙ্গে আমি একটু শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে আসছি। বর্তমান সময়েও আমরা দেখতে পাই অনেকেই বলেন যে আমার হাদিসের দরকার নেই, কোরআনে যা আছে আমি সেটা মানতে চাই। এই কারণে 5 ওয়াক্ত সালাতকে তারা মানতে চাচ্ছেন না, তারা 3 ওয়াক্ত সালাতের কথা বলেন। নানাভাবে পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে সামনে আনছেন, হাদিসকে অস্বীকার করছেন। এই বিশ্বাস যদি কারো থাকে যে আমি হাদিস মানব না, কোরআন মানব, তাহলে কোনো সমস্যা আছে কিনা যদি বলেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের সমাজে আজকাল এরকম অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোর প্রামাণ্যতাকে তারা অস্বীকার করেন। তারা বলতে চান যে নবী আলাইহিস সালামের হাদিস 1400 বছর ধরে যে বর্ণিত হয়ে এসেছে এটি অবিকৃত থাকেনি। হাদিসের যে সনদ বা সূত্র রয়েছে সেই সূত্রের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা এর মাধ্যমে বোঝাতে চান যে আমাদের শুধু কোরআনে কারিমই মানা উচিত, আল্লাহর কোরআনের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে কোনো বিধিবিধান আমাদের গ্রহণ করা উচিত নয়। এই শ্রেণী মানুষদেরকে যুগে যুগে ওলামা ইকরাম আহলে কোরআন অথবা মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী বা শুধুমাত্র কোরআনবাদী এরকম মানুষ হিসাবে জানে। বাংলাদেশেও এই ধরনের মানুষের কার্যক্রম বিভিন্ন নামে বেনামে চালানো হচ্ছে। তো এই শ্রেণী মানুষরা আসলে জানেন না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস এটি কোরআনে কারীমের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন নাজিল করতে পারতেন একজন ফেরেশতার মাধ্যমে। মক্কার মুশরিকরা তো সেরকম কিছুই চেয়েছিল যে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে যাক। আল্লাহ কোরআনে সে বিষয়ে আলোচনা করেছেন, তারা সেরকম কিছুই চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি ফেরেশতার মাধ্যমে একটি কোরআনের কপি একটি দিয়ে যেতে পারতেন যে তোমরা এটা খুলে এই অনুযায়ী চলিও, তা তো করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ব্যাখ্যা করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে দিয়েছেন। অর্থাৎ কিতাবের পাশাপাশি রিজাল এসেছে, অর্থাৎ একদিকে গ্রন্থ এসেছে, আবার গ্রন্থের ব্যাখ্যাটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এখন ব্যাখ্যাতার ব্যাখ্যা যদি আমাদের কাছে না থাকে তাহলে গ্রন্থ অনুযায়ী কীভাবে আমরা আমল করতে পারবো? যেখানে আরবরা আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল, তাদের প্রতি শুধু কোরআন নাজিল হয় নাই, সাথে সাথে একজন ব্যাখ্যাতা হিসাবে নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। তাহলে আমরা যারা মাতৃভাষা আমাদের আরবি হয়, 1400 বছর পার হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার পর, আমরা কীভাবে সরাসরি কোরআন থেকে সরাসরি আমল করব কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনে কারীমের ব্যাখ্যা। হাদিসকে অস্বীকার করা কোরআনকেই অস্বীকার করার নামান্তর। মনে রাখা উচিত যে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো আমাদের পর্যন্ত এসেছে, এই হাদিসগুলো যে সূত্রের মাধ্যমে এসেছে, এই সূত্রের পাহারাদারি করবার জন্য, এটার গ্রহণযোগ্যতা নিরূপণ করবার জন্য যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন ইতিহাসকে সংরক্ষণ করেছেন। রিজাল শাস্ত্র নামে মুসলমানদের গর্ব করার মতো একটি শাস্ত্র তারা প্রণয়ন করেছেন এবং সেখানে হাদিস বর্ণনা করেছেন এমন যে কোনো ব্যক্তির লাইফ হিস্ট্রিকে সেখানে তারা এনেছেন এবং সেটাকে অ্যানালাইসিস করেছেন, করে তারপরে সেটার উপরে তারা রেকমেন্ডেশন করেছেন। অতএব এর মাধ্যমে হাদিসের শুদ্ধ নিরূপণ হয়ে গেছে। এ বিষয়ে যদি কেউ সন্দেহ করেন তাহলে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীম কীভাবে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ তো আমাদের উপর নাজিল হয়নি। 1400 বছর ধরে যে মানুষগুলোর মাধ্যমে কোরআন আমরা পেয়েছি, তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। কোরআন এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেছে যে সেটা নিয়ে সন্দেহ করবার সুযোগ নেই। কিন্তু হাদিসের ক্ষেত্রে কোনো হাদিস ভিন্ন ভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করতে গেলে দেখা যাবে যে সেটার বর্ণনাকারী এত বেশি ছিল না। তখন সেটার বর্ণনাকারীদেরকে নিয়ে মুহাদ্দিসিন ইকরাম আলোকপাত করেছেন, পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন, করে রেকমেন্ডেশন দিয়েছেন সেটা গ্রহণযোগ্য কতটুকু। অতএব হাদিস অস্বীকার করা, শুধুমাত্র কোরআনকে নেওয়া, এটা অজ্ঞানতা ছাড়া মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনি কোরআনে কারীম থেকে 5 ওয়াক্ত সালাত প্রমাণ করা তো পরের কথা, আপনি 4 রাকাত বা 2 রাকাত সালাত কীভাবে আদায় করবেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে কারীমে আপনি কোথাও খুঁজে পাবেন না। রুকু কয়টা করবেন, সিজদা কখন কয়টা করবেন, কিভাবে করবেন, তার কোনো বিবরণ কোরআনে কারীমে আপনি খুঁজে পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারস্থ হতে হবে এবং তার হাদিসের শরণাপন্ন হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্ধান্ত দাতা হিসাবে তোমরা গ্রহণ না করবে। এখানে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিষয়টিকে ন্যস্ত করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতে পারতেন যে কোরআনকে না মানলে তোমরা ঈমানদার হবে না, শুধু সেটা তো বলেছেনই আল্লাহ তাআলা। তার পাশাপাশি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে না মানলে, তার সিদ্ধান্তকে না মানলে ঈমানদার থাকতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং
মুসলিম শাসক বা ওলামা ইকরামের আনুগত্য করো। এখানে আলাদা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্যের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা না বলে ডাইরেক্ট আল্লাহর আনুগত্যই বলতে পারতেন। আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেন বললেন? সেই সাথে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা দেননি সেটা বর্জন করো, সেটা থেকে তোমরা বিরত থাকো। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে করতে হবে পৃথকভাবে, হাদিসের কোরআন কারীমের পাশাপাশি, কোরআন কারীমের সাথে হাদিসের কোনো সংঘর্ষ নেই। আমাদের কাছে অনেক সময় বাহ্যিকভাবে সংঘর্ষ মনে হয়, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সেটা কোরআনের আনুগত্যের শামিল। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলে দিন তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে আনুগত্য করো, আমার অনুসরণ করো। অতএব যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, সেটাকে মানতে না চান, সেটি তার মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। তিনি কখনো পূর্ণাঙ্গভাবে ইসলাম অনুসরণ করতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া। একটি হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি যেটা তিনি অনেক আগে আমাদেরকে ভবিষ্যদ্বাণী আকারে বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ আরামের কেদারায় বলবে, হাদিসকে অস্বীকার করবে। অতএব হাদিস অস্বীকার করার এই প্রবণতা এটি যে হবে এক সময়, নবী আলাইহিস সালাম আগেই ভবিষ্যদ্বাণী করেছেন। অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখে আমল করে যেতে হবে এবং অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে সঠিকভাবে অনুসরণ করার, অনুশীলন করার, পরিপালন করার তৌফিক দান করুন। সব ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শায়েখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আরাফাতের সেই ঐতিহাসিক ভাষণে, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও এসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুতরাং কোরআন সুন্নাহ দুটোকেই আমাদের মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমরা প্রথম ধাপ অত্যন্ত চমৎকারভাবে অতিক্রম করেছি আল্লাহর মেহেরবানিতে। আপনি 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য রয়েছে ১৫০০ টাকা সমমূল্যের ইসলামী বই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়াশোনার পাশাপাশি আপনার আর কি ভালো লাগে? আমার পড়াশোনার পাশাপাশি আরবি থেকে বাংলা অনুবাদ, এই কাজে আমি অনেক সক্ষতা অনুভব করি। আলহামদুলিল্লাহ। তার মানে সব কিছুই আপনার পড়াশোনা কেন্দ্রিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আসছি। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 7-এর জায়গায় 5 করে নম্বর। চিন্তা করার জন্য 45 সেকেন্ড নয়, এখন 1 মিনিট সময় পাবেন। যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আল্লাহু আকবার। যে মহান নবী জেলখানার মধ্যে তাওহীদের দাওয়াত শুরু করেছিলেন তার পিতার নাম কি? এ ইউসুফ আলাইহিস সালাম, বি ইয়াকুব আলাইহিস সালাম, সি ইসহাক আলাইহিস সালাম, ডি ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা 12 নং পাড়ায় সূরা ইউসুফ পড়লে দেখতে পাবো যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে অনেককে দাওয়াত দিয়েছেন। তো এই হিসাবে আমি এখানে উত্তর হিসেবে বেছে নিব বি ইয়াকুব আলাইহিস সালাম। লক করে দিব ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক বি ইয়াকুব আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন বি ইয়াকুব আলাইহিস সালাম, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। একটি বিষয় কি লক্ষ্য করেছেন, এখানে যে 4টি অপশন আছে তারা সবাই কিন্তু একই বংশধারায়, একই রক্তের। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যদি আমরা ধরে নেই ইব্রাহিম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, তার ছেলে ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তিনি কি দোয়া করেছিলেন? আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তার পরম্পরায় সবাই নবী, রাসূল। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি তার সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছেন। আমরা এগুলো চিন্তাও করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আল্লাহু আকবার।
কোন নবীর ব্যাপারে বলা হয়েছে আপনি আমার নিকট সমধিক মর্যাদা সম্পন্ন ও বিশ্বস্ত? এ দাউদ আলাইহিস সালাম, বি ইউসুফ আলাইহিস সালাম, সি সুলাইমান আলাইহিস সালাম, ডি ঈসা আলাইহিস সালাম। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা কামনা করছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যে নবীর কাহিনী বর্ণনা করতে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসানুল কাসাস, মানে উত্তম কিচ্ছা বা উত্তম কাহিনী, যেটা আর কি অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একজন নবীর বিস্তারিত আলোচনা করছেন পবিত্র কোরআনে। ধন্যবাদ। আমি আশা করি আমাদের ভাই এখান থেকে যথেষ্ট উপকৃত হবেন। জাযাকুমুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি হযরত ইউসুফ আলাইহিস সালাম। বি ইউসুফ আলাইহিস সালাম। লক করে দিব। নির্ধারিত হোক বি ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে সামনের দিকে। আমরা আপনার জন্য দোয়া করি, কারণ হচ্ছে আপনার জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বটি যদি ভালো হয় তাহলেই আপনার সামনে ফাইনাল রাউন্ড। আর ফাইনাল রাউন্ডে যাওয়া মানেই হচ্ছে অন্ততপক্ষে 3টি বিষয় আপনার জন্য হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর ঘর জিয়ারত করার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে একটি ছবি দেখব, এরপরে আমি প্রশ্নটি করব। চমৎকার দৃষ্টিনন্দন একটি মসজিদের ছবি আমরা দেখেছি। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। এই দৃষ্টিনন্দন মসজিদটির নাম কি এবং কোন জেলায় অবস্থিত? এ হনিয়াদিঘি মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ, বি কুসুম্বা মসজিদ, নওগাঁ, সি হাজী আব্দুস সাত্তার মসজিদ, গাজীপুর, ডি মিঠাপুকুর বড় মসজিদ, রংপুর। 50-50 চান্স দিচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। দুটো অপশন আপনার সামনে আছে, সি এবং ডি। হাজী আব্দুস সাত্তার মসজিদ, গাজীপুর, মিঠাপুকুর বড় মসজিদ, রংপুর। ইনশাআল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি মিঠাপুকুর বড় মসজিদ, রংপুর, ডি। লক করে দেওয়া হোক ডি, মিঠাপুকুর বড় মসজিদ, রংপুর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে হাজী আব্দুস সাত্তার মসজিদ, গাজীপুর। বিশাল একটি মসজিদ, অসাধারণ সুন্দর, মাশাআল্লাহ। যিনি নির্মাণ করেছেন আল্লাহ তাকে কবুল করুন, তার নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুন, যেন তিনি খালেস নিয়তে, বিশুদ্ধ নিয়তে মসজিদটা নির্মাণ করেন, আমরা সেই বিশ্বাস করি। আর হাদিস এসছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যিনি মসজিদ নির্মাণ করবেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নসিব করুন এই পুরস্কার, আল্লাহুম্মা আমিন। কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন সংগঠনের সদর দপ্তর ওরিয়েন্ট হাউসে অবস্থিত? এ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, বি মুসলিম ব্রাদারহুড, সি আল ফাতাহ পার্টি, ডি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন।
আপনার হাতে কোনো লাইফ লাইন নেই, সুতরাং চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। লক করে দেওয়া হবে। আসলে আমি যে কিছু বলবো সেই সময় পাচ্ছিলাম না, কারণ সময় শেষ হয়ে গেছে। আপনি একেবারে প্রান্ত সীমায় এসে নির্ধারণ করেছেন এ, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। আপনি একে কেন বেছে নিয়েছেন? এটা কি জেনে বুঝে নিয়েছেন, নাকি চিন্তা ভাবনা করে তারপরে একটা সিদ্ধান্তে এসেছেন? এটা বেশ কয়েকদিন আগে আমি ইসলামিক দলগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে শব্দটা পেয়েছি। এগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে PLO, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এর দফতরটি এখানে রয়েছে ওরিয়েন্ট হাউসে। আপনার উত্তরটি সঠিক উত্তর। কয়েকদিন আগে যা পড়েছেন কাজে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম। আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য উপহার রয়েছে 2000 টাকা সমমূল্যের ইসলামী বই। আমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আছে, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর আপনি যদি সঠিকভাবে দিতে পারেন 12 পাবেন। আল্লাহ মাফ করুন, যদি সঠিক না হয় তাহলে 18 নম্বর আপনার প্রাপ্ত নম্বর থেকে হারিয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার জন্য দুটো লাইফলাইন ওপেন করা হলো। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন আপনি 12-র জায়গায় 10 করে পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল শহর কোনটি? এ, কায়রো, বি, কাসাব্লাঙ্কা, সি, আলজিয়ার্স, ডি, লাগোস। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। যদি কোনো লাইফ লাইন না থাকতো তাহলে আপনি কি করতেন? বি, কাসাব্লাঙ্কা। কাসাব্লাঙ্কাকে আপনি বাছাই করতেন। আচ্ছা, আপনি ভালো কাজ করেছেন, কারণ উত্তর হচ্ছে লাগোস। 14.3 মিলিয়ন জনগণ সেখানে আছে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে পরিবর্তিত প্রশ্ন নিচ্ছি। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন। আর যদি আল্লাহ এক দলকে অপর দলের দ্বারা ধ্বংস না করতেন তাহলে নিশ্চয়ই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এখানে কার ধ্বংস প্রসঙ্গে রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন? এ, নমরুদ, বি, জালুত, সি, ফিরাউন, ডি, কারুন। আলহামদুলিল্লাহ, আল কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। এই 2 পৃষ্ঠায় আলোচনা হয়েছে মোটামুটি দাউদ আলাইহিস সালামের যুগের 2 জন ব্যক্তি সম্পর্কে। একজন ছিলেন নেককার তালুত, আরেকজন ছিল কাফের জালুত। এই ভিত্তিতে আমি উত্তর গ্রহণ করব বি, জালুত। বি, জালুত। জালুত। আমি তাহলে নির্ধারণ করে নিচ্ছি। ইনশাআল্লাহ। নির্ধারিত হোক বি, জালুত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, পরিবর্তিত প্রশ্ন নিয়ে আপনি ভালো করেছেন, মাশাআল্লাহ। নয়তো বিপদ হয়ে যেতে পারতো। আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। আপনি যদি 3 লক্ষ অথবা 2 লক্ষ বা 1 লক্ষ বা 75,000 টাকা পান, সেটা দিয়ে কি করবেন? আমার জীবনের বড় একটা স্বপ্ন হচ্ছে আমি লাইব্রেরির ভিতরে ঘুমাবো, লাইব্রেরির ভিতরে থাকবো, ওইখানে সব সময় আমার জীবন কাটবে।
অধ্যয়ন ও পড়াশোনার মাঝখানে সুন্দর একটা ল্যাপটপ থাকবে, মাকতাবায় শামেলা থাকবে, সবসময় পড়াশোনার মধ্যে থাকব এবং গরিবদের মাঝে কিছু দান সাদাকা করার ইচ্ছা আছে। আল্লাহ কবুল করুন, আপনার এই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করুন। 3 লক্ষ টাকায় তেমন কোনো লাইব্রেরি হবে না, কিন্তু আপনার যে নিয়ত, আপনি নিয়ত রাখুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন ব্যবস্থা করে দিবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আপনার জন্য ভাইয়া। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. নাগার্নো কারাবাখে সংগঠিত যুদ্ধে তুরস্কর ব্যবহৃত ড্রোনের নাম কি? এ টার্কিশ ড্রোন, বি বিআর আক্তার ড্রোন, সি শিহাব ড্রোন, ডি ফাইজার ড্রোন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। খলিফা আবু জাফর মানসুর উমাইয়া খেলাফতের যততম খলিফা ছিলেন তার সাথে সঠিক উত্তরের ক্রমের মিল রয়েছে। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি বিআর আক্তার ড্রোন। উত্তর হিসাবে আপনি বেছে নিয়েছেন বিআর আক্তার ড্রোন। নিয়ে নিব আমি। নির্ধারিত হোক বি বিআর আক্তার ড্রোন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের পর্বটি আপনার জন্য গুরুত্বপূর্ণ পর্ব। আমরা জানি যে আপনি দ্বিতীয় রাউন্ডে এসেছেন। প্রথম রাউন্ডে ভালো করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে এসেছেন। সামনে আর একটা মাত্র রাউন্ড আছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ পর্বে রব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আরবিতে একটি সুপ্রসিদ্ধ বচন রয়েছে, ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউহান। দুনিয়াতে আখিরাতে যে কোনো ইমতিহানের সময়, পরীক্ষার সময় মানুষ হয় হবে সম্মানিত কিংবা অপমানিত। এত বড় একটা প্রতিযোগিতার মধ্যে যে আমি এভাবে ধীরে ধীরে সম্মানিত হতে যাচ্ছি, এই জন্য সত্যি আমি আনন্দিত এবং আপ্লুত। আসলে সত্যি বলতে কি, আমাদের তো কোনো যোগ্যতা নাই এখানে। আমরা যতই যোগ্যতা জাহের করি, যে কোনো পর্যায়ে গিয়ে আমরা আটকে যাব। এই ক্ষেত্রে আমি এই কথাই বলবো যে কথা সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, হাদা মিন ফাদলি রব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এই যা কিছু আমি দেখতে পাচ্ছি, যত সফলতা, যত সাফল্য, সবই আমার আল্লাহ তাআলার দান এবং দয়া। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রদর্শন করি। তো সব কিছুর মূলে থাকতে হবে আমাদের আল্লাহ তাআলার রেজা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কায়ামনোবাক্যে সন্তুষ্ট প্রদর্শন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা থেকে এটাই এসছে যে রব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো কিছুই নেই, কোনো বিকল্প নেই। তিনি আমাদের একমাত্র মালিক, তিনি আমাদের সব কিছুর মালিক। আমাদের সকল কল্যাণ তার পক্ষ থেকেই আসে। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আমরা একটি অডিও শুনবো, তারপরে প্রশ্নে যাব। Too proud to recognize what's right before our eyes. Signs from the Lord. আমরা একজন জনপ্রিয় নাশিদ শিল্পী জাইন বিখার একটি নাশিদ শুনলাম। এবার প্রশ্নে যাব। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. জাইন বিখা কোন দেশের অধিবাসী? এ তুরস্ক, বি দক্ষিণ আফ্রিকা, সি সুদান, ডি নাইজেরিয়া। দয়াময়ের উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সুদান। সি সুদান।
আপনি কি জাইন ভিকাকে দেখেছেন? না, দেখিনি, নামও শুনিনি অবশ্য। নামও শুনি। সুদান তাহলে আপনি কেন বাছাই করলেন? আসলে এখানে তো সব যা করেছি চিন্তা নির্ভর। বিখা এই শব্দটা আসলে দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এগুলোর সাথে যায় না মনে হচ্ছে, হয় সুদান কিংবা নাইজেরিয়া। আচ্ছা, বিখা শব্দটা দক্ষিণ আফ্রিকার সাথে যায় না, তুরস্কের সাথেও যায় না। আচ্ছা, এই হিসেবে আমি সুদান হতে পারে বা নাইজেরিয়া হতে পারে। প্রশ্নটি হচ্ছে অধিবাসী, এমন না যে তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন। আপনার কথার প্রসঙ্গে বলছি। তো অনেকেই এক দেশে জন্মগ্রহণ করেন, আরেক দেশের অধিবাসী হন। আপনার চিন্তাটা অত্যন্ত চমৎকার, আমি অবশ্যই এই চিন্তার সাথে একমত পোষণ করছি, কিন্তু বিকল্প আরও রাস্তা আছে, সেই ব্যাপারটি আমি বললাম। আপনি যদি বলেন আমি সি লক করে দিব, কিন্তু যদি কোনো চিন্তার অবকাশ আপনার থাকে তাহলে আপনি ভাবতে পারেন। সিদ্ধান্ত একটু পাল্টেছে, এই ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, তুরস্ক। তুরস্ক। এবার কি এমন কোনো চিন্তা করেছেন যে সুদানের অনেক লোকজন হয়তো তুরস্কে থাকে, সে কারণে তিনি এসছেন? জি না, এমন না। যেহেতু এই দেশটিতে ইসলামী বিপ্লব চলছে, শিক্ষা, সংস্কৃতি, ইসলামী এক গণজাগরণ চলছে, এই হিসাবে জাগরণীয় একটি গান এটা এই দেশের মধ্যেই হতে পারে। আপনি যে ভাবনা থেকে আমাকে বললেন, এবার আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি। আমি এ নাকি বি নাকি সি না ডি লক করব? এ লক করা হোক। এ নির্ধারিত হোক, এ তুরস্ক। আপনি যে উত্তরটি দিয়েছেন, জাইন ভিখা তুরস্কের অধিবাসী, যদিও আপনি তাকে দেখেননি, তার গানও শুনেননি, তার নাশিদ কখনো শুনেননি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বি, দক্ষিণ আফ্রিকা। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমাদের সামনে আরো প্রশ্ন আছে, দেখা যাক কি হয়। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. কোন দুটি মুসলিম দেশ একত্র হয়ে গঠন করেছিল ইউনাইটেড আরব রিপাবলিক অর্থাৎ UAR? এ সিরিয়া ও মিশর, বি বাহরাইন সংযুক্ত আরব আমিরাত, সি উত্তর ও দক্ষিণ ইয়ামান, ডি তুরস্ক আলবেনিয়া। কোন দুটি মুসলিম দেশ একত্র হয়ে গঠন করেছিল UAR? ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, সিরিয়া ও মিশর। সিরিয়া ও মিশর। আমি কি ফ্রিজ করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক, এ সিরিয়া ও মিশর। আপনি এই বিষয়টি কি পড়াশোনার মাধ্যমে বা জ্ঞান লাভের মাধ্যমেই আপনি নির্ণয় করেছেন, নাকি চিন্তার মাধ্যমে করেছেন? জ্ঞান লাভের মাধ্যমে। জ্ঞান লাভের মাধ্যমে করেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা পড়েছেন UAR, ইউনাইটেড আরব রিপাবলিক, এটা সিরিয়া ও মিশর এরা জোট গঠন করেছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1958 সালে কায়রোকে রাজধানী করে মূলত UAR গঠন করা হয়। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপ শেষ হলো, আর তৃতীয় ধাপেও আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য থাকছে 2500 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিক।
বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও খুবই আনন্দিত যে আমাদের ভাই আনোয়ার শাহ অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে আরও বারাকা দান করুন, আমিন। আমাদের সামনে আরেকটি মাত্র ধাপ আছে, তা হচ্ছে ঝটপট প্রশ্নোত্তর। আমি আপনাকে 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। আর চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar. ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম কোন কথাটি বলেছিলেন? ইন্নী আব্দুল্লাহ। সঠিক। সূরাতুত তাকওয়া নামে পরিচিত কোন সূরা? সূরাতুল বাকারা। সঠিক। ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? ইমাতাতুল আযা আনিত তরিক। সঠিক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। জি। মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায়ের প্রতিদান কি? সালাতু উমরাতিন, উমরার সমান সওয়াব। জি। কার নেতৃত্বে মুসলিমগণ সাইপ্রাস জয় করেন? হযরত মুআবিয়া বিন আবি সঠিক। সুফিয়ান। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? শের শাহ সুরি। সঠিক। মৌরিতানিয়ার রাষ্ট্রীয় ভাষা কি? ইংরেজি। আরবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে চিন্তিত হলে কি করতেন? সালাত আদায় করতেন। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম। 8টি প্রশ্নের মধ্যে আপনি 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনি পেয়েছেন 10.5 নম্বর। আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি ঝটপট রাউন্ডের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। বাকি প্রশ্নগুলোর উত্তরও খুব ভালোভাবে দিয়েছেন। এবং আজকের যে প্রশ্নগুলো ছিল কোরআনের গভীরের বেশ কিছু প্রশ্ন ছিল, আপনি তার উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। এবং আপনি যে হাফিজে কোরআন আমি বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। আসলে দিন বুঝতে হলে, দিনের মধ্যে গভীরতা অর্জন করতে হলে হাফেজ হওয়া অবশ্য কর্তব্য। আল কোরআনের মধ্যে যে কত জ্ঞান গর্ভ আলোচনা রয়েছে, বিধান রয়েছে, এই জন্য হাফেজ হওয়া ছাড়া, আল কোরআনের অনুবাদ বোঝা ছাড়া এগুলোর দিনের মধ্যে গভীরতা অর্জন করা দুঃসাধ্য ব্যাপার। ঠিকই বলেছে। আচ্ছা, জানতে চাচ্ছি আপনার হেফজ করতে কতদিন সময় লেগেছে? আমি আসলে ঢাকায় প্রথমে ভর্তি হয়েছিলাম 2009 সালে। আচ্ছা। সেখানে ভর্তি হয়ে 1 বছর ছোট কায়দা পড়ি, আমপাড়া, নাজরা পড়ি। এরপরে 1 বছর হেফজখানায় পড়ি। এর মধ্যে 3 থেকে 4 মাস লেগেছে আল কোরআন হেফজ করতে, বাকি 6 থেকে 7 মাস শুনিয়েছি। তার মানে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কোরআন হেফজ করেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আমাদের ভাইয়ের কথা। তিনি মাত্র 3 থেকে 4 মাসে পবিত্র কোরআনুল কারীম হেফজ করতে পেরেছেন। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। মাশাআল্লাহ। আমাদের যাদের ঘরে সন্তান আছে, আমরাও এই নিয়ত করব যে আমাদের বাচ্চাটা যেন সুন্দরভাবে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। আমরা তাকে কোরআনুল কারীম তাহফিজ করানোর চেষ্টা করব এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ভাই আনোয়ার শাহের মতন সন্তান হোক, আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আজকের পর্বে আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন 19টি প্রশ্নের উত্তরে, তা হচ্ছে 64 নম্বর। আলহামদুলিল্লাহ। অসাধারণ, চমৎকার করেছেন, খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি। দেখা যাক কি হয়, কারণ চূড়ান্ত রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে 4 জন ভাই যাবেন এবং আপনারা এখানে 7 জন আছেন। 7 জনের মধ্য থেকেই মূলত 4 জন যাবেন। আমরা আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা সবাইকে যদি নিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো। দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। আমরা আপনার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া চাই, দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল জমজমাট একটি পর্ব। আজকের পর্বে আমরা বেশ কিছু বিষয়ে জ্ঞান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। রোজা ফরজ হয়েছিল কত হিজরিতে? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে। এছাড়াও আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানের ইনবক্সে সঠিক উত্তরটি লিখে পাঠাতে পারেন আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং বেকম্যান্সের সৌজন্যে
আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন নারায়ণগঞ্জ থেকে নুসরাত জাহান তাইফা, মোবাইল 019810080 এবং ঢাকা থেকে আইভি আলম তানহা, মোবাইল 018241158। অভিনন্দন আপনাদেরকে। আজকের পর্ব থেকে তাহলে বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল, বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন হাদিস আমি জানবো, কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।